ও আমার ভাই বোনেরা, কিছু কিছু মানুষকে আল্লাহ আমাদের জীবন থেকে হারিয়ে যেতে দেন। তাদের হারিয়ে আমরা কাঁদি, মন খারাপ করি, কিন্তু একটা সময় পর বুঝতে পারি তাদের এই হারিয়ে যাওয়াটাই ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। একটু কষ্ট সহ্য করো, অন্তরে গেঁথে নাও একটি কথা, জান্নাতের প্রথম মুহূর্তেই তুমি ভুলে যাবে দুনিয়ার সব দুঃখ কষ্ট। আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন। আমরা যাই করি না কেন, শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নয়, যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে। যে আল্লাহ শয়তানের দুয়া ফিরিয়ে দেননি, তিনি কি আমাদের দুয়া ফিরিয়ে দেবেন? রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি, আমাদের রুহগুলো তখন আল্লাহর কাছে চলে যায়। হতে পারে এই কারণেই রাত্রিবেলার ঘুমে আমরা অসম্ভব প্রশান্তি লাভ করি, কারণ অন্তত কিছুটা সময়ের জন্যে হলেও আমরা তখন আমাদের সত্যিকার ঘরে থাকি। অনেকক্ষণ ধরে কেউ যখন দোয়া করতে থাকে, তখন মনে হয় অনেক কিছু বলছে, সবই যেন আজই চেয়ে ফেলবে। কিন্তু সবসময় পরিস্থিতি একরকম হয় না। মাঝে মাঝে দুই হাত আকাশের দিকে তুলে চোখ দিয়ে যখন অবিরাম পানি গড়িয়ে পড়ে, একটা বাক্যই শুধু আল্লাহর বান্দা বারবার আওড়াতে থাকে, ও আল্লাহ, আপনি তো সব জানেন। অন্তরের প্রতিটা ব্যথা, চোখের প্রতিটা নোনা পানির ফোঁটা আল্লাহর খুব নিকটে নিয়ে যায়। বারবার এই ব্যথাগুলো আল্লাহর স্মরণ দ্বিগুণ করে দেয়। কলব বারবার বলে ওঠে, তোমার একজন রব রয়েছেন, তিনি যথেষ্ট তোমার জন্য। তুমি সম্পূর্ণ তাওয়াক্কুল করো সবরের সাথে। সুবহান আল্লাহ, আপনার রব আপনাকে কতই না ভালোবাসে। একবার ভেবে দেখুন তো, যে চাওয়াটি খুব করে চেয়ে যাচ্ছিলেন, যেটি আপনার জন্য মোটেও কল্যাণকর নয়, তিনি সেই চাওয়া কবুলও করেননি, যার ফলে অনেক বড় অকল্যাণকর পরিস্থিতি থেকে বেঁচে গেলেন। এইভাবে কত চাওয়া অপূর্ণ রেখে তিনি আপনাকে কতবার যে বাঁচিয়েছেন আপনি ভাবতেও পারবেন না। নিরাশ হবেন না। সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের দরজা সর্বদাই খোলা থাকবে। মনে রাখবেন, কাফির ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। অসম্ভব বলে যে বিষয়ে আপনি হতাশ হয়ে পড়েছেন, আপনি হয়তো ভুলে যান আপনার এমন একজন রব রয়েছেন যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা আপনার জন্যে যা নির্ধারণ করে রেখেছেন তা আপনারই থাকবে, এবং যেভাবেই হোক সেটা আপনার কাছে পৌঁছবেই। দুশ্চিন্তা করবেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। যারা প্রকাশ্যে কান্না করে তাদের কষ্ট তো সবাই দেখে, কিন্তু যারা প্রকাশ্যে হাসি দিয়ে বেড়ায় তাদের কান্না আর কষ্ট আমাদের রব ছাড়া আর কেউ দেখেন না। গুনার কারণে কোরআন পড়ার ওপর এক অদ্ভুত প্রভাব পড়ে। গুনার ওপর থাকার কারণে ধীরে ধীরে কোরআন পড়া কমে যায়, কখনো পুরোই থেমে যায়। আমরা কি অনুভব করি যে আমাদের গুনার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে যাই? শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। এতটা শক্ত হও যতটা শক্ত হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আর শক্তি কিভাবে আসবে জানো? তোমার রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। মাঝে মাঝে উচিত জবাব দিতে গিয়েও চুপ হয়ে যাই, কারণ আমি বললে অল্পতেই বলতে পারবো, আর আল্লাহর ওপর ছেড়ে দিলে তিনি উত্তম বিচার করবেন। অন্তরে বয়ে যাওয়া সেই কষ্টের বোঝা সম্পর্কে শুধু আমার রব জানেন। আর এটা কি যথেষ্ট নয় যে কষ্টগুলো কেবল তিনিই জানেন, যিনি তা দূর করতে পারেন? আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না। এটা আপনি তখন অনুভব করবেন যখন আপনি আপনার কাছের মানুষ দ্বারা প্রচণ্ড আঘাত পাবেন। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা অর্জন করুন। এই ভালোবাসাই আপনার প্রয়োজন। কত কত শক্ত হৃদয় রাতের গভীরে ভেঙে পড়ে যায় না মাঝে, আর কতই না নরম হৃদয় অশ্রু ঝরায় মুভি দেখে। গল্পটা কিন্তু একই শহরের, হয়তো একই ঘরের, পার্থক্য কেবল পরিণতিতে। তারপর লোকটা ধুলো ছেড়ে কোরআনে চুমা দিয়ে বলল,
তোমার উপর ধুলো জমতে দেওয়ার কারণে আমার কলবে ময়লা জমে গেছে, আর জমবে না ইনশাআল্লাহ। আমার অজান্তে আল্লাহ আমাকে কতবার যে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমার দোষ লুকিয়ে রেখেছেন, তবুও কেন এত অভিযোগ? এখনও সময় আছে, একটু চোখের পানি ঝরাও, মুখ দিয়ে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও। এখন তুমি ডুবে আছো কোমর সমান পানিতে, একবার পুরো ডুবে গেলে পারবে না আর বাঁচিতে। আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা মানে নিজেকে বঞ্চিত করা নয়, প্রকৃতপক্ষে নিজেকে লাভবান করা। দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই লাভ। আল্লাহর ওপর ভরসা রাখুন, সব কিছুই কারণবশত ঘটে না। একদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল। অতঃপর নিজের পথ পরিবর্তন করে ফেললাম, মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দিলাম, মানুষের কাছ থেকে আশা ছেড়ে দিলাম, নিজেকে শক্ত করলাম, শান্ত করলাম, নিজের সাথে যুদ্ধ করলাম। দিন শেষে বুঝতে পারলাম রবের কাছে প্রকাশ্য করেছিলাম মনের গোপন কথা, তিনি কমিয়ে দিলেন মনের সব ব্যথা। জীবনের একটু পেছনে তাকান, এমন কোনো না পাওয়া কি সেখানে দেখতে পান যা পাননি বলে আপনার তখন খুব মন খারাপ হয়েছিল? কিন্তু আজকের দিনে বসে মনে হচ্ছে সেদিনের ওই না পাওয়াটা আপনাকে এমন এক পাওয়া থেকে টেনে নিয়ে গেছে যা ওই না পাওয়ার চাইতেও অনেক গুণ বিশাল। জীবনের একটা পিঠ দেখতে পান বলে আপনি হতাশ হয়ে যান, কিন্তু যিনি উত্তম পিঠের সৃষ্টিকর্তা তিনি তো জানেন কোনটা আপনার জন্যে অধিক কল্যাণের। মনে রাখুন, আপনার ঘরে আল্লাহর সবসময় একটা পরিকল্পনা আছে, তার পরিকল্পনার উপরে ভরসা রাখুন। গাছের একটা পাতা ঝরার ব্যাপারেও যিনি জানেন আপনার মনোবেদনার ব্যাপারে তিনি ভাববেন না, তা কি হতে পারে? কোটি লোকের ভিড়ে বিপদে ফেলার জন্য যে রব আপনাকে বেছে নিয়েছেন, বিশ্বাস করুন সেই রবই আপনার বিপদ দূর করে দেবেন। হোয়াই অলওয়েজ মি বলে হাই হুতাশ করাচ্ছে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য করলে আমাদের রব খুশি হন এবং বিনিময় হিসাবে বিপদ আপদ দূর করে দেন। যদি কোনো কিছুর দ্বারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে এই ভাঙা হৃদয়টাকে জোড়া লাগাবেন, তখন এই ভাঙা হৃদয়টাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যান। বিশ্বাস করুন তিনি এমনভাবে ভেঙে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেবেন যেন হৃদয়টা কখনোই ভাঙেনি। যারা আপনাকে অসম্ভব বলে নিরাশ করে দিতে চায় তাদের জানিয়ে দিন আমার এমন একজন রব রয়েছেন যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি যখন কুন বলেন তখন তা এমনিতেই হয়ে যায়। দুনিয়াদার লোকেদের মতো বলবেন না আমি গরিব, আমার টাকা নেই। ভেবে দেখুন তো, আপনি আসলে একজন লাখপতি, কোটিপতি। যদি আপনার পকেটে একটা ফুটো পয়সা না থাকে তবুও কিভাবে? আপনার শরীরে যে হৃৎপিণ্ড আছে সেটা প্রতিস্থাপন করতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আপনার শরীরের যে কিডনি আছে সেটা প্রতিস্থাপনের খরচও কয়েক লাখ টাকা। আপনার চোখ, আপনার কান প্রতিস্থাপন করতে প্রয়োজন লাখ লাখ টাকা। এই দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলছেন ফিরছেন, কেন আপনি নিজেকে গরিব মনে করবেন? আপনি তো অবশ্যই একজন কোটিপতি। যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। আসমানের সকল দরজা বন্ধ হয়ে গেলে সেই লানত জমিনে অবতরণ করে, তখন জমিনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর সেটি ডানে বামে হয়ে যায়। যখন কোথাও পথ না পায় তখন যার উপর লানত দেওয়া হয়েছিল যদি সে উক্ত লানতের উপযুক্ত হয় তাহলে তার উপর গিয়ে পতিত হয়, অন্যথায় উল্টো লানতকারীর উপর পতিত হয়। সুখের ব্যাপারে কোরআনে আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছেন আল্লাহর নিকট নিজেকে একান্ত সেপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে তখন একজন মানুষ সুখী হয়। যখন কোনো বান্দা আল্লাহর জন্য একটা সিজদা করে, আল্লাহর বিনিময়ে তাকে একটি নেকি দান করেন আর একটি গুনাহ মাফ করেন আর তার মর্যাদাকে এক ধাপ উন্নত করেন। অতএব তোমরা অধিক সংখ্যায় সিজদা করো। জীবন নিয়ে পাগল আমরা সকলেই। আমরা আসলে মৃত্যুর কাছে এত অসহায়, অথচ মৃত্যু আবশ্যক জেনেও এর জন্য আমরা কতটা অপ্রস্তুত ভাবতেই অবাক লাগে। সামান্য টাকা পয়সা আয় করার জন্য আমরা 20 থেকে 30 বছর পড়াশোনা করি। মানুষকে মুগ্ধ করার জন্য আমরা কথাবার্তা, চালচলন, পোশাক আশাক থেকে মানসিকতার পর্যন্ত আমূল পরিবর্তন নিয়ে আসি। কত লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পৃথিবীতে বাড়ি বানাই, কত গাড়ি কিনি, অথচ যাকে মুগ্ধ করা সবচেয়ে জরুরি, যার কাছ থেকে এসেছি এবং যার কাছে ফিরে যেতে হবে
তাকে খুশি করার জন্যে কী করা প্রয়োজন তা জানার জন্যে আমরা কতটুকু সময় ব্যয় করি? প্রতিদিন কটি কাজ আমরা করি তার সন্তুষ্টির জন্যে?